নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা। প্লেন রাইস অথবা রুটি পরোটা সব কিছুর সাথে এই তরকারিটি পরিবেশন করা যায়। ডালনা বানাবার জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের ওলকপি, 1খানা টমেটো, 3টে নতুন আলু, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি পরিমাণ আদা। এবারে সমস্ত সবজির খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ওলকপির খোসা একটু মোটা করেই ফেলতে হবে। আলুগুলো কাটার পর জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে আলুগুলো কালো হয়ে যাবে না। এখানে ফোড়নের জন্য নিয়েছি আধা চামচ 5 ফোড়ন, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, 1টা জয়িত্রী আর ছোট কয়েক টুকরো দারচিনি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ধোয়া ওঠা গরম করে এতে ওলকপিগুলো ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে ওলকপিটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। এতে আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। এবারে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতেই ওলকপিগুলো প্রায় 50% কুক হয়ে যাবে। ওলকপিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এভাবে ভাজতে ভাজতে কপিগুলোতে হালকা লালচে আভা দেখা দিলে এগুলোকে একটা থালায় তুলে নিলাম। সমস্ত কপিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলুগুলোকেও কিছুটা সময় ধরে ভেজে নেব। আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিক্সির ছোট জার নিয়ে দিয়ে দিলাম 3টে ভাজা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি পরিমাণ আদা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 5টা বড় লঙ্কা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আলুগুলো অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর এতে এই বড় লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। আলু ও লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু ও লঙ্কাগুলো একটা থালায় তুলে নিলাম। আলু ও লঙ্কা ভেজে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন, তেজপাতা ও গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম মিক্সিতে যে ধনে জিরের বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। হাই হিটে কষাতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিলাম। হাই ফ্লেমে ঢাকা দিয়ে 2-1 মিনিট একটু কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে মশলাতে একটা সুন্দর কালার চলে এসছে। এবারে অ্যাড করে দিলাম আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি। এতে আধা চামচ নুন অ্যাড করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে মশলার সঙ্গে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা কপি ও আলুগুলো। এবারে সমস্ত ভাজা সবজিগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর গ্রেভির জন্য অ্যাড করে দিলাম গরম জল। গ্রেভির জন্য গরম জল ব্যবহার করলেই গ্রেভির স্বাদ বেশি ভালো হবে। গ্রেভির জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন পছন্দ করেন। আমি মোটামুটি 2 গ্লাস জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডারটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। অ্যাড করে দিলাম আধা চামচ ঘি। ঘিটা তরকারিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। ঘি গরম মশলা অ্যাড করার পর কপিটাকে আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। কপি আলু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। গ্রেভিতে এর ফ্লেভার চলে এসছে, এখন আর এগুলোর কোনো প্রয়োজন নেই। সবশেষে সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ওলকপির ডালনা।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।